8:30 আমাকে ফোন দিয়েছিল। আমি আমার সাংগঠনিক কাজে ঢাকার বাইরে ছিলাম, ভোর 5টায় এসেছি। তো আমারও একটা প্রোগ্রাম ছিল 9টা থেকে আরেকটা জায়গায়। আমি তো জাস্ট ওয়াশরুমে গেছি, এসে থেকে ভাইয়ের ফোন। উনি যাচ্ছে, আমি ভেবেছিলাম আজকে ওনার প্রোগ্রাম, উনি দুপুরের পরে আসবে, কারণ এত ব্যস্ত মানুষ, সাবেক 2বারের পার্লামেন্ট মেম্বার। ইনশাল্লাহ আগামী দিনও আমরা ওনাকে সংসদে দেখব। সেই মানুষটা আপনাদেরকে সময় দেওয়ার জন্য 9টা থেকে 3টা পর্যন্ত ওনার জন্য বিগ হ্যান্ড। উনি ডাক্তার জাহান সালাউদ্দিন বাবু ভাইয়ের জন্য বিগ হ্যান্ড। উনি একজন, এই যে আপনারা প্রায় 200 লোক আছেন এখানে, শত তরুণের স্বপ্নদ্রষ্টা হতে পারেন। অনেক কিছু শিখেছেন না? শিখেছেন কিনা? আসতে কেন মানে শিখেননি? এই 5টা বলছে না, আপনারা শিখেননি? ও বুঝছি, আমি তারুণ্যের কথা বলেছি। তারুণ্যতে তরুণ তরুণী দুইটাই কিন্তু পড়ে। তার মানে তরুণী বলে যে ভাবলেন না, তারুণ্য বলেছি মানে দুইটাই পড়ে, তরুণ এবং তরুণী, ঠিক আছে? ডাক্তার জাহান সালাউদ্দিন বাবু ভাই আপনাদেরকে সারাদিন লিডারশিপ ট্রেনিং দিয়েছে। উনি প্রকৃত নেতা। উনি একাধারে সাবেক সংসদ সদস্য ছিলেন, একাধারে একজন জাতীয় নেতা, একাধারে ঢাকা জেলার সাবেক সভাপতি ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন, একাধারে একজন লেখক, প্রায় 15টা-16টা বই উনি লিখে ফেলেছেন। মানে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার আল্লাহ ওনাকে সব উনি দিয়েছেন। ডাক্তার জাহান সালাউদ্দিন বাবু ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন। আর উনি যতগুলো কথা বলেছেন ততগুলো কথা আমি হয়তো ডিজার্ভ করি না। আমি আপনাদের মতো লিও ছিলাম, লিওকে ভালোবাসি। হ্যাঁ, আমি প্যাশনেটলি ছাত্র রাজনীতির সাথে জড়িত ফ্রম দ্য বিগিনিং অফ মাই ইউনিভার্সিটি লাইফ, when I got admitted in the Jagannath University. After starting my university life, I started politics and it's passionately. And till now আমি পলিটিক্সের সাথে আছি। পলিটিক্যাল বিভিন্ন কাজে আপনাদের এই কলেজে আসা হয়েছে, কিন্তু এরকম একটা লিডারশিপ ট্রেনিংয়ে আমি ডাক্তার জাহান সালাউদ্দিন বাবু ভাইয়ের কারণে উপস্থিত হতে পেরেছি। আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। লিও ক্লাব সোহরাওয়ার্দী কলেজ, লিও ক্লাব জগন্নাথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলাম আমি। তো আমি লিও ক্লাব সোহরাওয়ার্দী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতিকে দেখতে চাই। তুমি আমরা মনে করি ইনস্টিটিউশন বেসড যেই ক্লাবগুলো তৈরি হয়, লিডারশিপটা তৈরি হয়, সেটা লং রানে থাকে, সেটা দীর্ঘ সময় থাকে। যেমন জগন্নাথ ইউনিভার্সিটির লিও ক্লাব প্রায় 12 বছর ছিল, স্টেবল ছিল। কিন্তু একটা সময় যখন অনেকেই সিনিয়র হয়ে গেছে, অনেকের রাজনৈতিক ইনস্টেবিলিটির কারণে থাকে না। কিন্তু আগামী দিনে আমি বিশ্বাস করি সোহরাওয়ার্দী কলেজের এই ক্লাবের বয়স 50 বছর উঠতে হবে ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদের মাঝে স্বপ্ন দেখি, আপনাদের প্রতিটি সদস্যের মাঝে কিন্তু স্বপ্ন আছে। এই স্বপ্ন সবাই দেখতে পারে না। স্বপ্ন কি সবাই দেখতে পারে? আপনারা জেগে জেগে স্বপ্ন দেখেন, আপনারা কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখেন না। আর জেগে জেগে স্বপ্ন দেখার কারণেই আজকে প্রায় সেই 9টা থেকে 3টা পর্যন্ত এখানে আপনারা অবস্থান করতেছেন। আপনাদের স্বপ্ন সফল হোক, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হোক। আমি এই প্রত্যাশা করব আপনাদের ঠিক পাশে একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে আপনাদের সাথে সবসময় আছি। এখন নতুন আরেকটা, এতদিন রাজনৈতিকভাবে ছিলাম, এখন নতুন আরেকটা প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে, লিও ক্লাব অফ সোহরাওয়ার্দী কলেজ। অত্যন্ত চমৎকার এই ক্লাব হবে ইনশাল্লাহ। আমি 2জন শিক্ষার্থীকে নিতে চাই, 2জন শিক্ষার্থীকে নিতে চাই। সারা সকাল আপনারা ট্রেনিং নিয়েছেন, আমি জানি একজন গুণী মানুষ আপনাদেরকে ট্রেনিং দিয়েছে। যেই ট্রেনিংটা দিয়েছে লিও লিডারশিপ। লিও লিডারশিপ, লিও এটা কি একটা শব্দ? এটা কি শর্ট ফর্ম? গুড। তার মানে আপনাদের ট্রেনিংটা খুব সুন্দর হয়েছে, কারণ যিনি ট্রেনিং দিয়েছেন উনি তো সুন্দরই ট্রেনিংয়ে দিবেন, এই বিশ্বাসে আস্থা আমাদের আছে। লিও 2জন বলবেন, লিওর ইলাবোরেশন 2জন বলবেন, বলুন। ওকে, সুন্দর সুন্দর। আপনি এই 3টা ওয়ার্ড বলেছেন, লিডারশিপ, এক্সপেরিয়েন্স, অপরচুনিটি।
কোনটাকে আগে নেবেন শিখেছেন কিন্তু অপরচুনিটি গুড। এই তোমরা সিনিয়রলি ওরা বলতে পারবে না। অপরচুনিটিকে আগে নেবেন, তারপরে কোনটা নেবেন? তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্স, রাইট? এই তো শিখে ফেলেছেন। ওকে, তারপর লিডারশিপ। লিডারশিপের পর আর নেই কেন? লিডারশিপের পর আর নেই কেন? এল এর পর আর নেই কেন? এবার আপনাদেরকে বলুন, ম্যানেজমেন্টের স্টুডেন্ট আছেন আপনারা? ম্যানেজমেন্টের স্টুডেন্ট আছেন? আচ্ছা, ফাইন্যান্সের আছেন? অ্যাকাউন্টিংয়ের আছেন? আচ্ছা, ম্যাসলস থিওরি পড়েছেন? অনার্সের না আপনারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট এখানে? আচ্ছা, ওকে। আচ্ছা, ম্যাসলস থিওরি আছে একটা, 5 নিডসের ম্যাসলস থিওরি। লাস্ট শব্দটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে এটার পর আর কিছু নাই। একটা মানুষের জীবনে সব পাওয়া হয়ে গেছে, সকল অপরচুনিটি পাওয়া হয়ে গেছে, জীবনের সকল এক্সপেরিয়েন্স হয়ে গেছে, এরপরে লাস্টে স্যার যেটা পাই সেটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আর লিউটা সেটা হচ্ছে লিডার। দ্যাট মিনস অল অফ ইউ উইল বি লিডার অফ লিডার্স ইনশাআল্লাহ। আশা করতে পারি? সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইটস মাই গ্রেট প্লেজার টু হিয়ার অ্যান্ড আই হোপ লিও ক্লাব অফ সোহরাওয়ার্দী কলেজ অনেক দিন সাস্টেইন করবে, দীর্ঘ বছর থাকবে এই প্রত্যাশা করি। আমার একটা কথা বলে শেষ করি। আপনাদেরকে বলি, অ্যাট ফার্স্ট লিড ইউর সেলফ। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড লিডার, ইউ হ্যাভ টু লিড ইউর সেলফ। আপনি নিজেকে আগে নেতৃত্ব দিন, দেন লিড ইউর ফ্যামিলি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? দেন লিড ইউর ফ্যামিলি, then lead your friends and circle, then lead your society, then lead your community, then lead the country. So inshallah আপনাদের এখান থেকে একদিন জাতীয় নেতা হবেন বলে আমি বিশ্বাস করি। তাহলে আপনারা এট ফার্স্ট নিজেকে নেতৃত্ব দিবেন, পরিবারকে নেতৃত্ব দিবেন, তারপর দেশকে নেতৃত্ব দিবেন। বুঝতে পেরেছেন? আগে সেলফ ডেভেলপমেন্ট করবেন। লিও হচ্ছে এমন একটি জায়গা যেখানে সেলফ ডেভেলপমেন্টের অনেক অপরচুনিটি খুঁজে পাওয়া যায়। আজকে ডাক্তার দেন মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শত শত লোক, জনাব ডাক্তার দেন মোহাম্মদ সালাউদ্দিন লোকের শত শত লোক শিডিউল দিয়ে পায় না। ট্রাস্ট মি, ওনাকে কিন্তু শত লোক শিডিউল দিয়ে পায় না। ওনার বাসার নিচে বসে আছে, শুধু একবার 5 মিনিট করে না, 2 মিনিট সময়ের জন্য সালাম দিবে। বাট আপনারা হাউ ফরচুনেট যে ওনাকে অ্যাটলিস্ট 6 ঘন্টা পাচ্ছেন। ওনার জন্য একটা বিগ হ্যান্ড। এটা কিন্তু এইটাই হচ্ছে লিওর অপরচুনিটি, ফার্স্ট ওয়ার্ড। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।